नमस्कार बंधुरा इउनि शिल्पीज किचेने आपनादेर सबाइके स्वागत। चले आसलाम आजके आबारो आरेकटा रेसिपि निये। आजके आमादेर रेसिपि होच्छे सर्षे इलिश। खूब सहजेई किभाबे झटपट तैरि करे नेওয়া যায় सर्षे इलिश सेई रेसिपिटाई आजके आमि आपनादेर काछे शेयार करब। ताहले आसुन बंधुरा बेशी देरि ना करे आमरा रेसिपिटा आजके शुरू करे निই। सर्षे इलिश बानानोर जोन्नो देखुन बंधुरा एखाने आमि 6 पिस इलिश माछ निয়েছি, भालो करे धुয়ে परिष्कार करे निয়েছি। एबार मशला करे नेब। मिक्सिंग बाटीते निয়ে নিচ্ছি 2.5 চামচ মতো কালো সরষে। আমি কালো সরষে দিয়ে রান্নাটা করছি। আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো পোস্ত। আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। এবার শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে সরষেটা তেতো হবে না, ওর জন্য। শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেবার পর এবার জল দিয়ে আবারও আমি একটু পেস্ট করে নিচ্ছি। দেখুন সরষেটা খুব সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। এবার লবণ হলুদ সরষের তেল দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ইলিশ মাছটাকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন এবার মাছটাকে আমি সাইড করে রেখে দিলাম। এদিকে যে সর্ষে বাটা করে রেখেছি সেই সর্ষে বাটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ঢাকনা দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে নিয়ে তারপরে ভালো করে গুলিয়ে নিয়েছি। দেখুন চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সর্ষেটা যাতে ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। তারপরে আমরা ছাঁকনির সাহায্যে সর্ষেটাকে আমরা ছেঁকে নেব। সর্ষের মধ্যে যে খোসা থাকে কালো খোসাগুলো, সেগুলো খাওয়াটা ঠিক না, অনেক সময় সমস্যা হয় পেটের বা গ্যাসের, অনেকের প্রবলেম হয়। আর সর্ষের খোসাতে একটু তেতো ভাবও লাগে, তো খোসাটা যদি ফেলে খাওয়া হয় তাহলে কিন্তু সর্ষে বাটা খেতে অনেক ভালো লাগে। তাই আমি সর্ষেটাকে ভালো করে ছেঁকে দেখুন খোসাগুলোকে ভালো করে চেপে চেপে ফেলে দিচ্ছি। দেখুন এরকম খোসা বেরিয়েছে, এগুলোকে আমি ফেলে দেবো, এগুলো আর দেবো না রান্নার মধ্যে। তো আপনারা চাইলে না ছেঁকেও রান্নাটা করতে পারেন, তো আমি ছেঁকে দিলাম। তো দেখুন বন্ধুরা এবার সর্ষে বাটা জলটাকে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো জলের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, কতটা আপনারা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী, তবে খুব বেশি জল দেবেন না। তো মাছের সঙ্গে সর্ষে বাটা ভালো করে মিশিয়ে রাখা হয়ে গেল। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তেলের মধ্যে যদি এইভাবে হলুদ গুঁড়ো দেওয়া হয় তাহলে রান্নার কালার কিন্তু খুব সুন্দর আসে, তাই আমি এখানে তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা আর কালো জিরে নাড়াচাড়া করে নেবার পর 10 থেকে 12 সেকেন্ড তারপরে আমরা সর্ষে বাটা মেশানো মাছটি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা ঢেকে রান্না করে নেব মাছটিকে 10 থেকে 15 মিনিটের জন্য। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, মাছের বাটি ধোয়া একটু জল দিয়ে। এবার এটাকে আমরা আলতো হাতে নাড়াচাড়া করে ঢেকে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে। তো ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব, মাছটাকে একটু উল্টে দেবো। খুব আলতো হাতেই মাছটাকে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম, খুব বেশি সময়ও লাগে না রান্না হতে। সব মাছ উল্টে দেওয়ার পর আবারও মাছটিকে আমরা ঢেকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। টোটাল আমরা মাছটিকে রান্না করব 15 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা ঢাকনা আমি দিয়ে দিয়েছি। 15 মিনিট পর চলে আসলাম। ইলিশ সর্ষে কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলতো হাতে, খুব বেশি জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছটি ভেঙে যাবে। আর কড়াইয়ের দুপাশে হাতল ধরেও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। নামানোর সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো একটু লঙ্কা চেরা। সর্ষে ইলিশ আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন লোভনীয় স্বাদে সর্ষে ইলিশ। তাহলে বন্ধুরা আজকে আমার সর্ষে ইলিশের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।